আমাদের উন্নয়ন নাকি পরিবর্তন? না, আমাদের আমাদের পরিবর্তনের দরকার নেই, আমাদের উন্নয়নেই ঠিক আছে। এই মুহূর্তে শোনা যাচ্ছে যে বিজেপি রাজ্যে আবার ফিরে বিজেপির প্রভাব বাড়ছে, বিজেপি ফিরে আসছে, এই বিষয়ে আপনি কি পরিবর্তন চান সরকারের? হ্যাঁ, সরকারকে নিশ্চয়ই পরিবর্তন চাই। কি কি সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ? এখানকার প্রধান সমস্যাগুলো কি বলে আপনার মনে হয়? কোনো সমস্যা বলে কিছু নেই। আমাদের কাউন্সিলর এমএলএ সবই ভালো, এমপি থেকে সবই ভালো। এখানকার বিধায়ক ঠিকঠাক কাজ করে? এখানের মেন সমস্যাগুলো কি বলে আপনার মনে হয়? জনতার পাল, আম জনতার আওয়াজ, আম জনতার স্পন্দন। নমস্কার, আমি সিঞ্চিতা। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। সামনেই আসন্ন বিধানসভা ভোট, সেটা নিয়ে আমাদের আছে নতুন সিরিজ ব্যালট বক্সের ব্যাটেল। আজকে আমরা চলে এসেছি মানিকতলার বিধানসভা এলাকায়। শুনবো মানুষের কথা, জানবো রাজনীতির ইতিহাস, আর বুঝে নেব পরবর্তী নির্বাচনের হাওয়া ঠিক কোন দিকে। আজকের পর্ব মানিকতলা বিধানসভা কেন্দ্র। উত্তর কলকাতার এই কেন্দ্র রাজনৈতিকভাবে সংবেদনশীল কেন্দ্র। বহু বছর ধরেই রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসছে। কে ছিলেন এখানকার প্রভাবশালী বিধায়ক, কোন দল কতদিন আধিপত্য করেছে, বর্তমানে মানুষের দাবি কি? আপনার নাম? সবিতা কর। আপনি এখানে কতদিন থাকছেন? আমার তো বিয়ে হচ্ছে 30 বছর, এখানে আমরা 70 বছর বাসিন্দার। এখানের প্রধান সমস্যাগুলো কি কি বলে আপনার মনে হয়? আমাদের এখানে আমাদের যে টিএমসি পার্টি, আমাদের এইখানে আমরা সব সুবিধাই পাই, আমাদের কোনো অসুবিধা হয় না। কি কি সুবিধা পান? আমাদের এখানে কল, পায়খানা, বাথরুম, তারপরে হচ্ছে এই রাস্তাঘাট, সব রকমই আমরা সুবিধা পাই। তারপরে- ভালো পরিস্থিতি। হ্যাঁ, ভালো পরিস্থিতি। আমরা 100 দিনের কাজ করি, সেই পয়সা পাই, তার সব সুবিধাই পাই। আমাদের কোনো উন্নয়ন নাকি পরিবর্তন? না, আমাদের পরিবর্তনের দরকার নেই, আমাদের উন্নয়নেই ঠিক আছে। আমাদের যে আছে, আমাদের দিদিকেই চাই, আমরা দিদি থাকুক, দিদি থাকলে আমরা বাঁচবো। আমার নাম সীমা মিস্ত্রি। আচ্ছা, এখানে আপনি কত বছরের বাসিন্দা? আমাদের তো এখানে শাশুড়িরা মানে 80 বছর হয়ে যাবে, 80 বছর ধরে আছে। ভোটের আগে কিছু পরিবর্তন কি আপনার চোখে পড়ছে? হ্যাঁ, যা হচ্ছে মানে কি বলবো, উন্নয়নই হচ্ছে। হাওয়ায় এরকম কথা ভাসছে যে বিজেপি নাকি আসছে এবারে, আর সেই বিষয়ে আপনার কি মতামত? সেটা আমি বলতে পারবো না, কেন আমাদের এখানে তো আমরা যেহেতু টিএমসি, আমরা সেটা তো মানে মানে স্বপ্নেও ভাবতে পারবো না যে বিজেপি আসবে। তাহলে সমস্যা কি কিছু হচ্ছে না না? না না, আমাদের কোনো সমস্যা নেই। পরিবর্তন দরকার না পরিবর্তন দরকার? আমরা যেমন আছি তেমনই ভালো আছি। হ্যাঁ। আপনার নাম? সুশীল মন্ডল। আপনি এখানে কত বছর যাবত বসবাস করছেন? আমি প্রায় 60 বছর হয়ে গেল এখানে। এখানকার সমস্যাগুলো কি কি বলে আপনার মনে হয়? এখানে সমস্যা এখন খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আমাদের কাউন্সিলর ভালো আছে, ঠিক মতন দেখছি, আমরা অনেক কিছু পাচ্ছি দিদি, খুব ভালো আছে। উন্নয়নগুলো তাহলে কি কি হচ্ছে? উনার এই গলি গলা, রাস্তাঘাট, জল কল, লাইট ফাইট সব ভালোভাবেই হচ্ছে। হ্যাঁ, মানে পরিবর্তন কি দরকার বলে মনে হচ্ছে? পরিবর্তন দরকার মনে হয়, কিন্তু কি হবে সেটা জানি না। এই মুহূর্তে শোনা যাচ্ছে যে বিজেপি রাজ্যে আবার ফিরে বিজেপির প্রভাব বাড়ছে, বিজেপি ফিরে আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমার মনে হচ্ছে যে আছে তাই থাকবে, টিএমসি থাকবে আশা করছি। তাহলে পরিবর্তনের কোনো দরকার নেই? না। আপনার নাম? সমরনাথ দত্ত। এখানে কত বছর ধরে থাকছেন? আমরা এইখান থেকে প্রায় 72। আমি এসেছি আমার বাপ ঠাকুরদার আরো তার আগে, মানে 60 62 আরো ওইদিকে, তখন আমি দেখিনি। আমাদের সামনেই দোকান আছে, কাগজের দোকান, কামডিপুর ঠিক অপোজিটে, শ্যামবাজার পেপার এজেন্সি। এখানকার উন্নয়ন কি কি হচ্ছে বলে আপনার মনে হয়? উন্নয়ন তো দেখছি, রাস্তাঘাট হচ্ছে, কাজকর্ম মোটামুটি হয়েছে, এইখানে প্রমোটিংও হচ্ছে দেখলাম। আগে যা দেখেছি সেই তুলনায় মানে উন্নতি হচ্ছে। এই উন্নয়নটা কি শুধুমাত্র ভোটের আগেই নাকি আগে থেকে উন্নয়ন ছিল? না, আগের থেকে না করেছিল, ভোটের আগে তো আরো ব্যাপকভাবে হচ্ছে। আপনি কি পরিবর্তন চান সরকারের? হ্যাঁ, সরকারকে নিশ্চয়ই পরিবর্তন চাইতো, আরো ভালো, আরো কাজকর্ম
শুনছি। শোনা যাচ্ছে যে এবারে ক্ষমতায় বিজেপি আসছে, সেই নিয়ে আপনি কি বলবেন? BJP এর বলা তো যাচ্ছে না যে এখন সরকারে সে আসবে, সে কি করবে না করবে, এ বলা খুব কঠিন ব্যাপার। এখানে যে ব্যবস্থাপনা, আপনার কি মনে হয় কিছু পরিবর্তন দরকার ভোটের আগে? নিশ্চয়ই দরকার। কি কি সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে? সাধারণ মানুষ সমস্ত রকম সমস্যাই আছে, সমস্যার অভাব নেই কিছু। তাহলে আপনি কিছু পরিবর্তন চান? এখানকার যে বিধায়ক, তিনি কি ঠিকঠাক কাজ করছেন বলে আপনার মনে হয়? দেখুন, বিধায়ক কাজ করলো কি না করলো তো কথা নয়, গোটা টিমটা করছে, এটাই উদ্দেশ্য। গোটা টিমটা তো আর কিছু করছে না মানুষের, তার জন্য পরিবর্তন দরকার। আপনার নাম? পিন্টু শাহ, আচ্ছা, আপনি এখানে কতদিন মানে থাকছেন? ছোটবেলা থেকে। আমার 51 বছর বয়স হয়। এখানকার প্রধান সমস্যাগুলো কি বলে আপনার মনে হয়? কোনো সমস্যা বলে কিছু নেই। আমাদের কাউন্সিলর এমএলএ সবই হল, এমপি থেকে সবই হল, বিধায়ক ঠিকঠাক কাজ করছে? সব ওকে। তাহলে যে পরের ভোটে যে আসছে, আপনি কাকে চান? আমরা তৃণমূল একদম দিদি। তাহলে সরকারের পরিবর্তনের দরকার বা না, কিছু? কোনো প্রশ্ন নেই, নো প্রশ্ন। আপনার নাম? অসুবিধা স্যার, আপনি এখানে কতদিন থাকছেন? লাইফ টাইম জন্ম থেকে। তাহলে মনে হচ্ছে যে এখানকার কি কি সমস্যা, এখানকার সমস্যাগুলো কি? কিছু সুবিধা আমরা পাচ্ছি সব সুবিধা পান? সমস্যার মধ্যে একদমই পড়তে হয় না। নেই, দিদি যদি থাকে আমরা চিন্তা নেই আমাদের। এখানকার বিধায়ক ঠিকঠাক কাজ করে? কাজ পাই বলে তো বললাম না, সব সুবিধা পাচ্ছি, যদি দিদি চিন্তা নেই, তারপর চিন্তা করতে পারছি না কি হবে। আপনার নাম? আমার নাম এমডি আহমেদ আছে। আপনি এখানে কত বছরের বাসিন্দা? আমি এখানে তো 25 বছর আমি হয়ে গেছে, আর আমার মা বাপ উনি অনেক দিন থাকে এখানে। আচ্ছা, এখানের মেন সমস্যাগুলো কি বলে আপনার মনে হয়? এখানে সমস্যা এটাই আছে কি এখানে রোজগার খতম হয়ে গেছে, রোজগার আছে না এখানে, আর কাজ করতে পারছি না। আমি তো গাড়ি চালাচ্ছি, টাকা উঠছে না, টাকা কম হয়ে গেছে, কি করব আমি সমঝ পাচ্ছি না কি হবে। আচ্ছা, বিধায়ক ঠিকঠাক কাজ করে? হ্যাঁ, কাজ তো ঠিকঠাক করে। মানিকতলা বিধানসভা এলাকা চিরকালই একটু অদ্ভুত ধরনের, কখনো শাসক কখনো বিরোধী। তবে আজকে সারাদিন আমরা এই এলাকায় কাটিয়ে বুঝতে পারলাম এখানকার সাধারণ জনতা বেশ খুশি এখানকার উন্নয়ন নিয়ে। আপনাদের কি মতামত জানান কমেন্টে। ব্যালট বক্সের ব্যাটেলের পরবর্তী পর্বে আমরা পৌঁছে যাব আরো একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে। আজকের এই জনতা পালসের এপিসোডটি আপনাদের কেমন লাগলো জানান কমেন্টে, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকে জনতার পালস, জনতার আওয়াজ, জনতার স্পন্দন। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।